নমস্কার, তনুস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ শনিবার, তাই সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়েই চলে এসেছি। আজ আমি রান্না করে নিয়েছি উচ্ছে ভাজা, পটল ভাজা, সজনের শাক, মুগের ডাল আর আলু পনিরের পোস্ত। আজ কোনো রেসিপি নিয়ে আমি আসিনি। আজ আমি কী রান্না করে নিয়েছি সেটাই আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন প্রথমে ডাল করে নিই। আমি ডাল আমাদের রোজই করতে হয় বাচ্চা দুটোর জন্য। বাচ্চা দুটো ডাল ছাড়া একদমই ভাত খেতে পারে না, তাই ওদের জন্য রোজ ডাল করতেই হবে আমাদের। আসলে কি বলুন তো, নিরামিষের দিনগুলোতে ঘি দিয়ে রান্না করব এটাই সকাল থেকে মাথার মধ্যে ঘুরপাক খায়। আর আমিষের দিনগুলোতে দেখবেন একটু মাছের ঝোল বা একটু ডিমের ঝোল বা একটু মাংসের ঝোল আলু দিয়ে করে দিলাম, আর সাথে একটু ডাল, আর সাথে আর একটু ভাজা, ব্যাস আর কি লাগবে বলুন। আর নিরামিষের দিনে আপনি রান্না করতে যান, কম করে 4 থেকে 5 রকম পদ রান্না করার পরও মনে হবে যেন কিছুই রান্না করিনি আমি। দেখুন তো, কথায় কথায় আমার পটল ভাজা হয়ে গেল, আবার উচ্ছে ভাজাগুলোও হয়ে গেল। ভিডিওর মাঝে আমি আপনাদের আবার মনে করিয়ে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, এদিকে ডাল আমার একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আবার একটু তেল গরম করে নিয়ে সজনের শাকটা আমি কিন্তু ভেজে নেব। চলুন, শাকটাতে একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর শাকটা যখন হয়ে যাবে ভাজা ভাজা, একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই যে এখানে শাক একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন, সেদিন বানিয়েছিলাম পনিরগুলো, সেই পনিরগুলোই আজকে আমি আবার রান্না করে নেব। প্রথমে ভাবলাম পনিরটা আলাদাভাবেই রান্না করে নেব, তারপর শাশুড়ি মা এসে বলল, না থাক, একসাথেই আলু পনিরের পোস্ত করে নাও, আলাদা করে আর করতে হবে না, 3-4 রকমের রান্না তো হয়েই গেছে। তো তারপর যেই বলা তো সেই কাজ, একসাথেই রান্নাটা করে নিলাম। আমারও কাজ কিছুটা কমে গেল, তাই পনির আলুটা আমি একসাথেই রান্না করে নিলাম। অনেকেই ভাববেন যে আমি কেন পোস্তটা আগে ভেজে নিচ্ছি। পোস্ত তো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর সবারই লাস্টে দেওয়া হয়। আসলে এটা আমি আমার জায়ের থেকে শিখেছি, যে পোস্তটা একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে
সিদ্ধ করে নেব আলুটা, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়, বেশ ভালো লাগে খেতে। চাইলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। চলুন, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার পনিরগুলো আমি দিয়ে দেবো। আর বেশিক্ষণ নেই রান্না, প্রায় শেষের দিকে। পনিরগুলো দিয়ে দেওয়ার পরে 2 মিনিট রান্না করার পর আমি নামিয়ে নেব। রান্না আমার একদম শেষের দিকে। আপনারাও জানাবেন নিরামিষের দিনগুলোতে আপনারা কি কি রান্না করেন। চলুন তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আর হ্যাঁ, জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি কেমন লেগেছে আপনাদের।